বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত খিজর আলাইহিসসালাম। ইতিহাসের আকাশে কিছু কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন ও ঘটনা কেবল একটি যুগের নয়, বরং যুগে যুগে মানবতার জন্য শিক্ষা ও দিক নির্দেশনা হয়ে থাকে। এমন এক রহস্যময় ব্যক্তিত্ব হলেন হজরত খিজর আলাইহিসসালাম। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ না থাকলেও সূরা কাহাফে 18:60-82 মূসা আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ ও ভ্রমণের কাহিনী এসেছে। সেই বর্ণনা ইসলামের ইতিহাসে সর্বাধিক আলোচিত রহস্যময় অধ্যায়গুলোর একটি। হজরত খিজার আলাইহিসসালামকে কেন্দ্র করে ইসলামী সাহিত্য, তাফসির, হাদিস ও সুফি আধ্যাত্মিক আলোচনায় বিশাল ভাণ্ডার গড়ে উঠেছে। তাকে নিয়ে প্রশ্নও অসংখ্য। তিনি কি একজন নবী ছিলেন, নাকি আল্লাহর একজন বিশেষ অলি? তিনি কি এখনও জীবিত? তিনি কি সব যুগে মানুষের কাছে আধ্যাত্মিক শিক্ষা পৌঁছে দেন? এই সব প্রশ্নের জবাবে বিভিন্ন উলেমা, মুফাসসির ও সুফি সাধকেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। খিজর আলাইহিসসালামের গল্প আমাদেরকে শেখায় মানব জীবনে অনেক কিছু আছে যা আমাদের চোখে অস্বাভাবিক বা রহস্যময় মনে হয়, অথচ আল্লাহর জ্ঞানের ভেতরে তার গভীর তাৎপর্য থাকে। মানুষের সীমিত জ্ঞানের বিপরীতে আল্লাহর অসীম জ্ঞানের একটি মহৎ উদাহরণ তার ঘটনা। কোরআনে হজরত খিজর আলাইহিসসালামের কাহিনী এসেছে সূরা কাহাফে আয়াত 60-82 পর্যন্ত। এখানে মূল চরিত্র দুজন, হজরত মুসা আলাইহিসসালাম এবং আল্লাহর এক বিশেষ বান্দা, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত। বেশিরভাগ মুফাসসিরের মতে এই বিশেষ বান্দাই খিজার আলাইহিসসালাম। আয়াতগুলোতে আল্লাহ বলেন, একসময় মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এমন এক বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে বের হন, যিনি আমাদের পক্ষ থেকে রহমত প্রাপ্ত এবং আমাদের কাছ থেকে বিশেষ জ্ঞানও প্রাপ্ত। সূরা কাহফে 18:65। এখানে দুই ধরনের জ্ঞানকে চিহ্নিত করা হয়। এক, বাহ্যিক শরিয়তের জ্ঞান, যা মুসা আলাইহিসসালামের হাতে ছিল। দুই, লাদুন্নি বা অন্তর্গত জ্ঞান, যা খিজর আলাইহিসসালামকে আল্লাহ দান করেছিলেন। মুসা আলাইহিসসালাম তার সহচর যুবক, তাফসির অনুযায়ী তিনি ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে নিয়ে সফর শুরু করলেন। আল্লাহর নির্দেশ ছিল যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই তিনি সেই বিশেষ বান্দার সাথে সাক্ষাৎ করবেন। তারা যখন এক স্থানে পৌঁছালেন সেখানে মাছ সমুদ্রে লাফিয়ে হারিয়ে গেল, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি খেয়াল করেননি। পরে যখন খাবারের জন্য মাছের কথা স্মরণ করলেন, তখন তারা বুঝতে পারলেন যে তারা সাক্ষাতের স্থান অতিক্রম করে এসেছেন। সেখানেই ফিরে গিয়ে তারা হজরত খিজার আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে কিছু শিখিয়ে দেন যা আপনি আল্লাহের পক্ষ থেকে শিখেছেন? খিজার আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, কারণ যেসব বিষয় আপনার জ্ঞান নেই সেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সূরা 18:67-68। মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং তার নির্দেশ অমান্য করবেন না। তিনটি ঘটনা। খিজর আলাইহিসসালাম শর্ত দিলেন মুসা আলাইহিসসালাম তার কাজ সম্পর্কে প্রশ্ন করবেন না যতক্ষণ না তিনি নিজেই ব্যাখ্যা দেন। এরপর তারা তিনটি ঘটনা প্রত্যক্ষ করলেন। এক, নৌকা তছনছ করা। তারা একটি নৌকায় উঠলেন। খিজর আলাইহিসসালাম নৌকায় গর্ত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, এ কি, আপনি যাত্রীদের ডুবিয়ে দিতে চান? কিন্তু খিজর আলাইহিসসালাম তাকে স্মরণ করিয়ে দিলেন যে ধৈর্য ধরতে হবে। দুই, ছেলে হত্যা করা। পথে তারা একটি ছেলেকে পেলেন। খিজর আলাইহিসসালাম তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম তাৎক্ষণিকভাবে বললেন, একটা নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন কেন? আবারও খিজর আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না? প্রাচীর নির্মাণ। তারা একটি গ্রামে পৌঁছালেন যেখানে মানুষ আতিথেয়তা করতে অস্বীকার করল, কিন্তু খিজর আলাইহিসসালাম সেখানে একটি ভেঙে পড়া প্রাচীর দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক চাইতে পারতেন। শেষে খিজর আলাইহিসসালাম তিনটি ঘটনার রহস্য ব্যাখ্যা করলেন। নৌকা। এটি ছিল কিছু দরিদ্র লোকের নৌকা। এক অত্যাচারী রাজা সব নৌকা কেড়ে নিচ্ছিল, তাই নৌকাটিকে আংশিক ক্ষতিগ্রস্ত করে দিয়ে তিনি মালিকদের রক্ষা করলেন। ছেলে। সে বড় হয়ে কাফির হয়ে যেত এবং তার পিতামাতাকে কষ্ট দিত। আল্লাহ চাইলেন তাদের জন্য ভালো সন্তান দান করবেন। প্রাচীর। এটি ছিল দুই এথিম ছেলের ধনরত্নের আড়াল। তাদের পিতা একজন সৎ মানুষ ছিলেন। আল্লাহ চাইলেন তারা বড় হলে সেই ধনরত্ন পাবে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, মানুষ যেসব বিষয়কে বাহ্যিকভাবে খারাপ বা অযৌক্তিক মনে করে সেই সময়ের পেছনে আল্লাহর বিশেষ হিকমত থাকতে পারে।
ধৈর্য হল জ্ঞানের মূল চাবি। আল্লাহর জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান সীমিত। মুসা আলাইসাল্লাম ছিলেন শরিয়াতের জ্ঞানধারী, কিন্তু খিজর আলাইসাল্লামকে দেওয়া হয়েছিল লাদুন্নি বা অন্তর্গত জ্ঞান। খিজর খিজর শব্দটি আরবি খদর ধাতু থেকে এসেছে, যার অর্থ সবুজ বা সজীবতা। হাদিসে এসেছে তিনি যেখানেই বসতেন বা দাঁড়াতেন সেখানে সবুজ ঘাস বা সজীবতার ছাপ পড়ত। এজন্য তার নাম রাখা হয় খিজর বা আল-খিদর। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনাকে খিজর বলা হয় কারণ তিনি শুকনো মাটিতে বসলে তা সবুজ হয়ে যেত। বুখারী হাদিস নাম্বার 3403। এ থেকে বোঝা যায় খিজর আলাইহিসসালামের নাম ও উপাধি সরাসরি আল্লাহর প্রদত্ত একটি বিশেষ বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। মুফাসসির ও ঐতিহাসিকদের মধ্যে খিজর আলাইহিসসালামের প্রকৃত নাম নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তার নাম ছিল বালিয়া, আবার কেউ বলেন আবু আল আব্বাস। কারো মতে তিনি ছিলেন ইলিয়া বা তালিয়ান। তবে অধিকাংশ ইসলামী গবেষকের মতে তার প্রকৃত নাম নির্দিষ্টভাবে জানা যায় না। ইবনে কাসির রহমাহুল্লাহ তার আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে শুধু আল খিজর উপাধি গাওয়া হয়েছিল এবং সেটিই বেশি গ্রহণযোগ্য। বংশ পরিচয় সম্পর্কেও ব্যাপক ভিন্নতা আছে। কেউ বলেন তিনি আদম আলাইহিসসালামের বংশধর, কেউ বলেন তিনি নূহ আলাইহিসসালামের পুত্র সামের বংশধর। কেউ দাবি করেছেন তিনি ছিলেন ইসরায়েলীদের বংশে অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের উত্তরসূরিদের মধ্যে। অন্য এক মত অনুযায়ী তিনি ছিলেন রোমান বংশোদ্ভূত। তবে এসব বর্ণনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই অধিকাংশ উলেমার মতে খিজার আলাইহিসসালামের বংশ পরিচয় আমাদের কাছে অজ্ঞাতই রয়ে গেছে। তিনি কি নবী ছিলেন নাকি ওলি? এখানে সবচেয়ে বড় মতভেদ দেখা যায়। ক নবী হবার পক্ষে যুক্তি। অনেক উলেমা যেমন ইমাম নাবাবী, ইমাম সুইতি, কুরতুবী ইত্যাদি বলেছেন খিজর আলাইহিসসালাম একজন নবী ছিলেন। যুক্তি: কোরআনে বলা হয়েছে তিনি আমাদের পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত এবং তিনি সরাসরি আল্লাহর ওহী পেতেন, যা কেবল নবীদেরই বৈশিষ্ট্য। একজন সাধারণ অলিকে আল্লাহর ওহীর মাধ্যমে এত বড় সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। খ অলি হওয়ার পক্ষে যুক্তি। অন্যদিকে ইবনে তাইমিয়া এবং তার অনুসারীরা বলেছেন খিজর আলাইহিসসালাম নবী ছিলেন না, বরং আল্লাহর একজন মহান অলি ছিলেন। যুক্তি: কোরআনে তাকে নবী বলা হয়নি, শুধু বলা হয়েছে আমাদের এক বান্দা। অলিরাও আল্লাহর বিশেষ রহমত ও অনুপ্রেরণা ইলহাম পান। তার কাজগুলোকে ইলহাম হিসেবে ধরা যেতে পারে, ওহী হিসেবে নয়। গ সমন্বিত মত। কিছু মুফাসসির বলেন খিজর আলাইহিসসালামকে কেবল নবী বা অলি হিসেবে সীমাবদ্ধ করা যায় না। তিনি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দায়িত্বে নিযুক্ত বান্দা, যার অবস্থান মানব জ্ঞানের বাইরে। খিজর আলাইহিসসালাম এখনও জীবিত আছেন কিনা এ নিয়েও উলেমাদের মধ্যে গভীর বিতর্ক আছে। শিয়া ও সুফি ধারার অনেকের মতে তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। সুন্নি আলেমদের অধিকাংশের মতে তিনি দীর্ঘজীবী হলেও এখন আর জীবিত নেই। কিছু লোককাহিনীতে এসেছে যে তিনি যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাক্ষাৎ করেন এবং আধ্যাত্মিক শিক্ষা দেন। তবে এসব বর্ণনার দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। সুফি সাধকেরা খিজর আলাইহিসসালামকে আধ্যাত্মিক গাইড হিসেবে দেখেন। তাদের বিশ্বাস তিনি সাধকদের অন্তরে আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ দেখান। জালালউদ্দিন রুমি তার মসনবিতে খিজর আলাইহিসসালামের উদাহরণ টেনে বহু জায়গায় শিক্ষা দিয়েছেন। বায়াজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী প্রমুখ সুফি সাধকেরা দাবি করেছেন যে তারা আধ্যাত্মিক জগতে খিজর আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন। হজরত খিজর এর নাম, পরিচয় ও জীবিত থাকার প্রশ্নের পাশাপাশি সবচেয়ে বড় যে বিতর্কটি চলে এসেছে সেটি হল তার মর্যাদা। তিনি কি একজন নবী, নাকি একজন অলি, নাকি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এক রহস্যময় বান্দা, যিনি প্রচলিত কোনো সংজ্ঞার মধ্যে আবদ্ধ নন? ইসলামের ইতিহাসে এ নিয়ে অসংখ্য মতভেদ পাওয়া যায়। তবে সব মতামতের মধ্যে একটি মিল রয়েছে। খিজর ছিলেন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা, যিনি ইলমে লাদুন্নি অর্থাৎ আল্লাহ প্রদত্ত গোপন জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন এক বান্দার সাক্ষাৎ পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। সূরা কাহফ 18:65। এখানে দুটি বিষয় স্পষ্ট। আল্লাহ তাকে রহমত প্রদান করেছেন,
আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছেন। এটি সাধারণ কোনো জ্ঞান নয়, বরং এমন এক জ্ঞান যা মানব অভিজ্ঞতার সীমার বাইরে। এর দ্বারা বোঝা যায় তার মর্যাদা ছিল আল্লাহর কাছে বিশেষ উঁচু। অনেক বিশিষ্ট আলেম যেমন ইমাম নাওয়াবি, ইমাম কুরতুবি, ইমাম সুইতি, ইবনে হাজার আসকালানি প্রমুখ মত দিয়েছেন যে খিজর একজন নবী ছিলেন। তাদের যুক্তি, ওয়াহি প্রাপ্তির নিদর্শন। খিজর যে কাজগুলো করেছেন, নৌকা ক্ষতিগ্রস্ত করা, শিশুকে হত্যা করা, প্রাচীর দাঁড় করানো, তা সাধারণ মানুষের পক্ষে অনুমোদিত নয়। কিন্তু তিনি তা করেছেন আল্লাহর নির্দেশে, তাই তিনি অবশ্যই নবী ছিলেন। আল্লাহর সরাসরি নির্দেশনা, আমি আমার পক্ষ থেকে তাকে জ্ঞান দিয়েছিলাম। এই বাক্য নবুয়তের প্রতিফলন। নবী ছাড়া অন্য কারো জন্য জায়েজ নয়। একজন অলির পক্ষে এমন কাজ করা সম্ভব নয়, কারণ শরীয়তের সীমা অতিক্রম করার অনুমতি কেবল নবীই পান। অন্যদিকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়ম প্রমুখ আলেমরা বলেন, খিজরা নবী ছিলেন না, বরং একজন অলি ছিলেন। তাদের যুক্তি, কোরআনে কোথাও তাকে নবী বলা হয়নি, বরং বলা হয়েছে আমাদের এক বান্দা। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অনেকেই ইলহাম পান। এটি নবুয়তের পর্যায়ের নয়, বরং আল্লাহর রহমতের প্রকাশ। যদি তিনি নবী হতেন, তাহলে কোরআন বা হাদিসে স্পষ্ট উল্লেখ থাকত, কিন্তু যেহেতু নেই, তাই তিনি একজন বিশেষ অলি ছিলেন। কিছু উলামা মধ্যপন্থা অবলম্বন করে বলেছেন, খিজর আকে নবী বা অলি যে কোনো এক পর্যায়ে সীমাবদ্ধ করা ঠিক নয়। তিনি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দায়িত্বপ্রাপ্ত বান্দা। তার মর্যাদা নবীদের মতোই উচ্চ, কিন্তু তিনি নবীদের মতো উম্মত পরিচালনা করেননি, বরং তিনি বিশেষ জ্ঞান দ্বারা আল্লাহর হিকমত প্রকাশ করেছেন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে তাকে খিজর বলা হয়, কারণ তার বসার জায়গা সবুজ হয়ে যেত। বুখারী মুসলিম। কিছু সহি হাদিসে তার নবী হওয়া সরাসরি বলা হয়নি, তবে তার কাহিনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের শোনাতেন, যা তার গুরুত্বের দিক নির্দেশ করে। সুফি সাধকরা খিজর আকে আধ্যাত্মিক গাইড বা কুতুবুল আউলিয়া হিসেবে গণ্য করেন। তাদের বিশ্বাস, খিজরা আল্লাহর নিকটবর্তী বান্দাদের গোপন আধ্যাত্মিক শিক্ষা দেন। তিনি জীবিত এবং যুগে যুগে সাধকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার মাধ্যমে ইলমে লাদুন্নি বা গোপন জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। রুমি তার মসনবিতে খিজর আকে আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তিনি দেখিয়েছেন, বাহ্যিক জ্ঞানের বাইরে এক অন্তর্গত জ্ঞান আছে, যা আল্লাহর বিশেষ বান্দাদের মাধ্যমে প্রকাশ পায়। অনেক সুফি ও শিয়া মত অনুযায়ী খিজর এখনও জীবিত। তাদের মতে তিনি আধ্যাত্মিকভাবে মানুষের মাঝে উপস্থিত, কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি ইমাম মাহাদিয়া এর আগমনের সময়ও থাকবেন। অন্যদিকে সুন্নি আলেমদের অনেকেই মনে করেন, খিজর দীর্ঘজীবন পেয়েছিলেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। আলোচনার সারসংক্ষেপে বলা যায়, নবী ছিলেন বলে মানলে তিনি শরীয়তের সীমার বাইরে কিছু কাজ করার ক্ষমতা পেয়েছিলেন আল্লাহর সরাসরি নির্দেশে। অলি ছিলেন বলে মানলে তিনি ছিলেন আল্লাহর বিশেষ অনুপ্রেরণাপ্রাপ্ত বান্দা, যিনি ইলহাম পেতেন। বিশেষ বান্দা বললে তিনি নবী, অলি দুয়ের সীমার বাইরে এক অনন্য মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার মর্যাদার সঠিক সংজ্ঞা আমাদের অজানা, তবে যা জানা যায় তা হল আল্লাহ তাকে বিশেষ জ্ঞান, রহমত ও দীর্ঘায়ু দিয়ে সম্মানিত করেছিলেন। খিজর আর মর্যাদা নিয়ে মতভেদ থাকলেও এর ভেতরে কিছু শিক্ষণীয় দিক আছে। আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সম্মানিত করেন। মানুষের সীমিত বুদ্ধি দিয়ে আল্লাহর বান্দাদের মর্যাদা পুরোপুরি নির্ধারণ করা সম্ভব নয়। বাহ্যিক জ্ঞানের বাইরে আধ্যাত্মিক জ্ঞানও আল্লাহর দান। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ধৈর্য, আনুগত্য ও ভক্তিই মূল পথ। হজরত মুসা আলাহিসাল্লাম ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নবী, যিনি তাওরাত লাভ করেছিলেন এবং বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন। তিনি ছিলেন শরীয়তের জ্ঞান ও আল্লাহর ওহীপ্রাপ্ত এক মহাপ্রতিভাবান নবী। কিন্তু
আল্লাহ তাকে এমন এক শিক্ষা দিতে চাইলেন যা কেবল শরীয়তের জ্ঞানে পাওয়া সম্ভব নয়। মানুষের সীমিত বুদ্ধি ও চোখে যা কঠিন বা অন্যায় মনে হয়, আল্লাহর অগাধ জ্ঞানের ভেতরে তার গভীরতম রহস্য ও হিকমত থাকে। এজন্য মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ ও সফরের নির্দেশ দেওয়া হয়। হাদিসের বর্ণনায় এসেছে, একবার মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের কাছে খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, হে মুসা, দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি। তখন আল্লাহ তাকে শিক্ষা দিলেন, মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম। আল্লাহ তাকে জানালেন, তার এমন এক বান্দা আছেন যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত। এরপর মুসা আলাইহিসসালাম আন্তরিকভাবে সেই বান্দার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি যেখানে মাছ হারাবে সেখানেই সেই বান্দার সাক্ষাৎ পাবে। সহিহ বুখারী হাদিস ১২২। মুসা আলাইহিসসালাম তার সহচর ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে সঙ্গে নিলেন। তারা খাবারের জন্য একটি মাছ বহন করছিলেন। দীর্ঘ সফরের পর এক স্থানে তারা বিশ্রাম নিলেন। সেই সময় আশ্চর্যজনকভাবে মাছটি লাফিয়ে সমুদ্রে হারিয়ে গেল। তবে তারা তখন খেয়াল করেননি। কিছুক্ষণ পর ক্ষুধা লাগলে ইউশা আলাইহিসসালাম বললেন, আমরা যে মাছ নিয়েছিলাম সেটি সমুদ্রে লাফিয়ে চলে গেছে। তখন মুসা আলাইহিসসালাম বুঝলেন, এটাই সেই স্থান যেখানেই আল্লাহর বান্দার সাক্ষাৎ মিলবে। তারা ফিরে গিয়ে দেখলেন এক রহস্যময় ব্যক্তি বসে আছেন। তিনি ছিলেন হযরত খিজর আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেন যা আপনাকে আল্লাহর পক্ষ থেকে শিখানো হয়েছে? সূরা কাহফ ১৮:৬৬। খিজর আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেটি নিয়ে আপনি কিভাবে ধৈর্য ধরবেন? সূরা কাহফ ১৮:৬৭-৬৮। মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিলেন যে তিনি ধৈর্য ধরবেন, তবে শর্ত হল তিনি যেন খিজর আলাইহিসসালামের কাজ সম্পর্কে প্রশ্ন না করেন যতক্ষণ না খিজর নিজে ব্যাখ্যা দেন। এবার শুরু হল সেই বিখ্যাত সফর, যেখানে ৩টি ঘটনা ঘটে। ক. নৌকা ক্ষতিগ্রস্ত করা। তারা কিছু গরিব মানুষের নৌকায় যাত্রা করলেন। হঠাৎ খিজর আলাইহিসসালাম নৌকা একটি গর্ত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, এ কি, আপনি নৌকাটি ক্ষতিগ্রস্ত করলেন কেন? এতে তো লোকেরা ডুবে যাবে। খিজর আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? খ. শিশুকে হত্যা করা। কিছুক্ষণ পর তারা এক কিশোরের সাথে দেখা করলেন। হঠাৎ খিজর আলাইহিসসালাম তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন কেন? এটি তো বড় অন্যায়। খিজর আলাইহিসসালাম আবারও স্মরণ করালেন যে মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরতে পারছেন না। গ. প্রাচীর নির্মাণ। তারা একটি গ্রামে পৌঁছালেন। লোকেরা তাদেরকে আতিথ্য না দিয়ে অবহেলা করল। তবুও খিজর আলাইহিসসালাম সেখানে একটি ভেঙে পড়া প্রাচীর মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজর আলাইহিসসালাম বললেন, এখনই আমাদের বিচ্ছেদ হবে, তবে আমি আপনাকে আমার কাজের ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। ১. নৌকা। এটি কিছু গরিব জেলেদের নৌকা ছিল। এক অত্যাচারী রাজা প্রতিটি ভালো নৌকা কেড়ে নিচ্ছিল, তাই নৌকাটি ত্রুটিপূর্ণ করে দিয়ে খিজর আলাইহিসসালাম তাদেরকে রক্ষা করলেন। ২. শিশু। এই কিশোর বড় হলে কাফের হয়ে যেত এবং তার পিতামাতাকে কষ্ট দিত। আল্লাহ চাইলেন তাদের জন্য আরও ভালো সন্তান দান করবেন। ৩. প্রাচীর নির্মাণ। এটি ২ এতিম শিশুর ধনরত্নের আড়াল ছিল। তাদের পিতা একজন সৎ মানুষ ছিলেন। আল্লাহ চাইলেন শিশুরা বড় হলে সেই ধনরত্ন পাক। খিজর আলাইহিসসালামের এই ৩টি কাজ মানুষের দৃষ্টিতে অযৌক্তিক মনে হলেও আল্লাহর অসীম হিকমতের ভেতরে এর গভীরতম তাৎপর্য
ও হিকমত ছিল। এখান থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। আল্লাহর জ্ঞান সীমাহীন। মানুষ বাহ্যিকভাবে যেটি বুঝতে পারে না, সেটির ভেতরে আল্লাহর রহস্য থাকে। ধৈর্য অপরিহার্য। বড় জ্ঞান অর্জনের জন্য ধৈর্য প্রয়োজন। বাহ্যিক বনাম আধ্যাত্মিক জ্ঞান। মুসা আলাইহিসসালাম শরীয়তের জ্ঞান বহন করতেন, আর খিজর আলাইহিসসালামের ছিল আধ্যাত্মিক লাদুন্নি জ্ঞান। সামাজিক শিক্ষা। গরিবের সাহায্য করা, ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করা, এতিমের অধিকার রক্ষা করা, এসবই আল্লাহর রহমতের প্রকাশ। ইবনে কাসির রহিমাল্লাহ বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর বান্দাদের মাঝে কেউ কেউ এমন জ্ঞানপ্রাপ্ত হন যা নবীদের কাছেও অজানা হতে পারে। কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, খিজরের ঘটনাগুলো আল্লাহর গাইবী রহস্যের প্রতীক। ইমাম রাজি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ মানুষের সীমিত যুক্তিকে চ্যালেঞ্জ করেছেন, যাতে মানুষ অহংকার না করে। সুফিরা এই কাহিনী থেকে বিশেষ শিক্ষা নেন। মানুষের চোখে ক্ষতি মনে হলেও সেটি ভবিষ্যৎ কল্যাণ হতে পারে। ত্যাগ, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসাই প্রকৃত ঈমান। বাহ্যিক শরীয়তের পাশাপাশি অভ্যন্তরীণ বোধও দরকার। হজরত খিজর আলাইহিসসালামের পরিচয় ও মর্যাদা নিয়ে যেমন মতভেদ আছে, তেমনি তার জীবনকাল ও মৃত্যু নিয়েও গভীর মতভেদ বিদ্যমান। মুসলিম সমাজের এক বিরাট অংশ বিশ্বাস করেন যে তিনি আজও জীবিত আছেন এবং আল্লাহর হুকুমে বিশেষ দায়িত্ব পালন করে চলেছেন। অন্যদিকে কিছু আলেম মনে করেন তিনি নবী বা বিশেষ বান্দা হলেও তার মৃত্যুবরণ হয়েছে। এই অধ্যায়ে আমরা উভয় মতামত, দলিল প্রমাণ, কুরআন হাদিসের আলোচনা সহ ঐতিহাসিক ও সুফিবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করব। ইতিহাসে ও লোকমুখে সবচেয়ে বেশি প্রচলিত ধারণা হল হজরত খিজর আলাইহিসসালাম মৃত্যুবরণ করেননি। তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি আল্লাহর ইচ্ছায় মাঝে মাঝে পৃথিবীতে আবির্ভূত হন, বিপদগ্রস্ত মুমিনদের সহায়তা করেন, বিশেষভাবে আল্লাহর বন্ধু ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। এই বিশ্বাস বিশেষত সুফিবাদী ধারায় অত্যন্ত জনপ্রিয়। অনেক অলি ও বুজুর্গের জীবনীতে উল্লেখ আছে যে তারা খিজর আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছেন। কুরআনে সরাসরি কোথাও বলা হয়নি যে খিজর আলাইহিসসালাম অমর, তবে সূরা কাহাফে তার কাহিনী উল্লেখ আছে। সেখানে তার পরিচয় আল্লাহর এক বান্দা, কাবদান মিন ইবাদিনা হিসাবে এসেছে। সূরা কাহাফ ৬৫। কুরআনের এই বক্তব্য থেকে কেউ কেউ ধারণা করেন তিনি তখনকার সময়ে জীবিত ছিলেন, কিন্তু চিরজীবী হওয়া প্রসঙ্গে কুরআন নীরব। ১. জীবিত থাকার পক্ষে হাদিস। কিছু দুর্বল সনদে হাদিসে খিজর আলাইহিসসালামের জীবিত থাকা উল্লেখ আছে। যেমন কিছু বর্ণনায় এসেছে খিজর ও ইলিয়াস আলাইহিসসালাম প্রতি বছর হজ্জে মিলিত হন। তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তবে অধিকাংশ মুহাদ্দিস এইসব বর্ণনাকে দুর্বল বা মৌজু বা জাল বলেছেন। খ. মৃত্যুবরণ করার পক্ষে হাদিস। সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আজ যারা পৃথিবীতে জীবিত আছে তাদের মধ্যে ১০০ বছর পরে কেউ জীবিত থাকবে না। সহিহ মুসলিম হাদিস ২৫৩৮। এই হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা জীবিত ছিলেন ১০০ বছরের মধ্যে সবাই মৃত্যুবরণ করবেন। অর্থাৎ খিজর আলাইহিসসালাম যদি সেই সময়ে জীবিত থেকে থাকেন তবে তার মৃত্যুবরণ হয়ে যাওয়ার কথা। ১. যারা মনে করেন খিজর আলাইহিসসালাম জীবিত আছেন। ইবনে হাজাম রহিমাহুল্লাহ, নাববী রাহিমাহুল্লাহ, কিছু সুফি ও বুজুর্গরা বিশ্বাস করেন যে তিনি জীবিত আছেন। তারা বলেন খিজর আলাইহিসসালামকে অবদাল ও আধ্যাত্মিক গোপন দলিল দ্বারা প্রমাণ করা যায়। খ. যারা মনে করেন তিনি মৃত্যুবরণ করেছেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ প্রমুখ দৃঢ়ভাবে বলেছেন যে তিনি মারা গেছেন। তাদের যুক্তি, সহিহ হাদিসে অমরত্বের কোনো দলিল নেই। আল্লাহর বান্দাদের কেউই মৃত্যুর হাত থেকে মুক্ত নয়। শুধুমাত্র হজরত ঈসা আলাইহিসসালামকে
আল্লাহ বিশেষভাবে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি আবার পৃথিবীতে আসবেন। সুফি সাধকরা খিজর আলাইহিসসালামকে জীবিত ও আধ্যাত্মিক শিক্ষক হিসাবে মানেন। তাদের মতে খিজর আলাইহিসসালাম গোপনে আল্লাহর অলিদের সাথে সাক্ষাৎ করেন। তারা তাদের আধ্যাত্মিক ইলম দেন, পথ দেখান। অনেক সুফি নিজের অভিজ্ঞতা হিসেবে দাবি করেছেন যে তারা খিজর আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন। উদাহরণ: ইমাম আবু নসর সিরাজ, ইমাম আবুল হাসান সাজলি প্রমুখের জীবনীতে খিজর আলাইহিসসালামের সাক্ষাৎ উল্লেখ আছে। আধুনিক সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক শাখা, যেখানে মূলত আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন, অন্তরের পরিশুদ্ধি ও ইলাহি প্রেম অর্জনকে সর্বোচ্চ উদ্দেশ্য হিসেবে ধরা হয়। এই পথে অগণিত ওলিয়া, আধ্যাত্মিক সাধক ও শায়েখগণ আত্মশুদ্ধি, তাজকিয়া ও মারিফাত অর্জনের জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছেন। সুফিবাদী ঐতিহ্যে এক গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্র হিসেবে হজরত খিজর আলাইহিওয়াসাল্লাম বিশেষ মর্যাদায় স্থান পেয়েছেন। তাকে সুফি সাধকরা শুধু একজন ঐতিহাসিক নবী বা বান্দা হিসেবে মানেন না, বরং তাকে আল্লাহর গোপন রহস্য উন্মোচনকারী শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে শ্রদ্ধা করেন। সুফিদের দৃষ্টিতে খিজর আলাইহিওয়াসাল্লাম এর অবস্থান আলাদা। আধ্যাত্মিক পথপ্রদর্শক অর্থাৎ তিনি কেবল হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের শিক্ষকই নন, বরং যুগে যুগে মুমিনদের অন্তর উন্মোচনে সাহায্যকারী এক রহস্যময় সত্তা। গাইবের শিক্ষক, তার সঙ্গে মুসা আলাইহিওয়াসাল্লামের ভ্রমণের ঘটনা সুফিরা এমনভাবে ব্যাখ্যা করেন যে খিজর আলাইহিওয়াসাল্লাম গোপন অর্থাৎ বাতিনিক জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান সাধারণ মানুষের কাছে উন্মুক্ত নয়, কেবল আধ্যাত্মিক শুদ্ধ হৃদয়েই তা প্রতিফলিত হয়। সুফিবাদে ধৈর্য অর্থাৎ সবর, ইলহাম অর্থাৎ আধ্যাত্মিক অনুপ্রেরণা এবং তাওয়াক্কুলের ক্ষেত্রে খিজর আলাইহিওয়াসাল্লামকে আদর্শ ধরা হয়। অনেক সুফি সাধকের জীবনীতে পাওয়া যায় তারা খিজর আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন। যদিও এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবু সুফি সাহিত্য ও তাসাউফে তা গুরুত্বপূর্ণ হয়ে আছে। ইমাম আবুল হাসান সাজলি তরিকার প্রতিষ্ঠাতা ইমাম সাজলি বলেছেন তিনি জীবনে বহুবার খিজর আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। তার দোয়া ও কিছু জিকির খিজর আলাইহিওয়াসাল্লামের কাছ থেকেই প্রাপ্ত। বায়েজিদ বোস্তামি রহম, প্রসিদ্ধ সুফি বায়েজিদের সম্পর্কেও বলা হয় যে তিনি আধ্যাত্মিক যাত্রায় খিজর আলাইহিওয়াসাল্লামের নিকট থেকে বিশেষ শিক্ষা লাভ করেছিলেন। জুনায়েদ বাগদাদি রহম, তাকেও খিজর আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার আধ্যাত্মিক পরিপক্কতার যাত্রায় খিজর আলাইহিওয়াসাল্লামের পথনির্দেশ এক মাইল ফলক হিসেবে বিবেচিত। সুফিরা মনে করেন খিজরের শিক্ষা মূলত বাতিনি জ্ঞান অর্থাৎ গুপ্ত জ্ঞান, যা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই জ্ঞান বই পুস্তক পড়ে পাওয়া যায় না, বরং তা অর্জন হয় আল্লাহর নিকটতা, ইবাদত, ত্যাগ ও অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে। তার শিক্ষা থেকে সুফিরা কয়েকটি বিষয় গ্রহণ করেছেন। অন্তরের পরিশুদ্ধি অর্থাৎ বাহ্যিক জ্ঞানের পাশাপাশি হৃদয়ের শুদ্ধি অপরিহার্য। সবরের মূল্য অর্থাৎ মুসা আলাইহিওয়াসাল্লামের সফরে ধৈর্য পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আধ্যাত্মিক অগ্রগতির জন্য ধৈর্য সর্বাধিক জরুরি। আল্লাহর রহস্যময় পরিকল্পনা অর্থাৎ মানুষের চোখে ক্ষতি মনে হলেও তাতে কল্যাণ থাকতে পারে। আধ্যাত্মিক শিক্ষকের প্রয়োজনীয়তা অর্থাৎ শুধু বাহ্যিক জ্ঞান নয়, আধ্যাত্মিক শিক্ষক ছাড়া প্রকৃত মারিফাত অর্জন কঠিন। প্রায় সব বড় সুফি তরিকা অর্থাৎ সাজলি, কাদেরি, চিশতি, নকশবন্দি ইত্যাদি আধ্যাত্মিক চেইন বা সিলসিলাতে খিজরের নাম কখনো না কখনো উঠে আসে। তাসাউফের বিশেষ প্রক্রিয়ায় বলা হয় যখন কোনো শিষ্য তার শায়েখ হারিয়ে ফেলেন, আল্লাহ চাইলে খিজর তাকে আধ্যাত্মিকভাবে দিক নির্দেশ দেন। তিনি যেন প্রতীকীভাবে সব সুফি তরিকার গোপন শিক্ষক। সুফিদের একাংশ বিশ্বাস করেন খিজর আলাইহিওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত আছেন। তাদের যুক্তি হল আল্লাহ তাকে বিশেষভাবে দীর্ঘ জীবন দিয়েছেন। তিনি গোপনে আল্লাহর বন্ধুদের সহায়তা করেন।
অনেক সাধকের ব্যক্তিগত অভিজ্ঞতা এই বিশ্বাসকে দৃঢ় করেছে। তবে অধিকাংশ মুহাদ্দিস ও ইসলামী গবেষকরা বলেন এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এটি সুফিদের আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ। সারসংক্ষেপে বলা যায়, সুফিবাদে খিজর আলাইহিওয়াসাল্লাম কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি একটি প্রতীকী চরিত্র যার মাধ্যমে বোঝানো হয় যে বাহ্যিক জ্ঞানের সীমাবদ্ধতা আছে, অন্তর্দৃষ্টি, ধৈর্য ও আল্লাহর রহস্যময় হিকমত বোঝা প্রয়োজন। আধ্যাত্মিক পথের যাত্রীদের জন্য সর্বদা একজন গোপন পথপ্রদর্শক থাকেন। খিজরের কাহিনী সুফিবাদে গভীর প্রভাব ফেলেছে। তিনি একদিকে ধৈর্য ও রহস্যময় জ্ঞানের প্রতীক, অন্যদিকে আধ্যাত্মিক শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। যদিও তার চিরজীবন থাকা নিয়ে মতভেদ আছে, সুফি ঐতিহ্যে তার উপস্থিতি মূলত আধ্যাত্মিক দিক নির্দেশনার প্রতীক হিসেবে দেখা হয়। অতএব বলা যায়, সুফিবাদে খিজর আলাইহিওয়াসাল্লামের ভূমিকা মূলত আধ্যাত্মিক শিক্ষকের ভূমিকা, যিনি বাহ্যিক চোখে অদৃশ্য হলেও অন্তরের জগতে সদা সক্রিয়। প্রিয় দর্শক, আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয়, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।